হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো, যদি আমাকে সাপোর্ট করতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিও। তো আজকে হচ্ছে নীল পুজো, এই জন্য আমি উপোস রয়েছি। এ, বাড়িতে কিছু কাজকর্ম ছিল, ওগুলো আমি করে নিয়েছি ঝটপট, তোমাদের সাথে এই জন্য শেয়ার করতে পারিনি। তো আজকের ব্লগিংটা আমি আমার ছেলের তেল মাখানোর এখান থেকেই শুরু করেছি। তো আমি বাবুকে তেল মাখিয়ে দিচ্ছি, কারণ ওকে আমি এখন স্নান করিয়ে দেবো। তো ওকে তেল মাখানো আমার হয়ে গেছে, আমি ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, রেডি করিয়ে দিয়েছি। তো বলছিলাম, বাবা ঘুমো দাও ঘুমো দাও, আমি স্নান করব, পুজো করব, রান্না করব, তাড়াতাড়ি ঘুমো দাও। ও আমার কথাগুলো শুনে বেশ হাসাহাসি করছিল, আর হাত পা নেড়ে নেড়ে নিজের আপন মন মতো খেলছিল। আমার কথা পাত্তাই নেই। আর যাই হোক, পাত্তা নেই তো নেই, এত করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো না। তো এখন মনে হয় এখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাবে, কান্না করে দিয়েছে। তো আমি ওকে এখন তুলে ঘুম পাড়িয়ে দেব। তো আমার ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে, আমি ঘুম পাড়িয়ে দিয়ে স্নান সেরে এসে পুজো দিতে চলে এসেছি। কারণ আমার মন্দিরটা দেখো খালি, কারণ আমার রাধা গোবিন্দ মন্দিরকে আমি বাবু হওয়ার সময় আমাদের পাশের মন্দিরে রেখে এসেছি, কারণ পুজো দিতে পারবো না বলে। তো আমার শিবলিঙ্গ আছে একটা, তো আজকে আমি ওই শিবলিঙ্গে জল ঢালবো। তো দেখো, তরমুজটা একদম কাঁচা, তো কি করা যাবে, ভেতর থেকে তো আর দেখে কিনে আনা যায় না। তো ওরকমই আমি তরমুজটা বানিয়ে নিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমি রান্নাটাও সেরে নিয়েছি। তো এখন আমি এটা খাবো, কারণ আমাকে বাড়ির থেকে সবাই বলল যে তোমার তো বাচ্চা রয়েছে ছোট, তুমি সারাদিন তো না খেয়ে আছো, রাত্রি অবধি না খেয়ে থাকতে পারবে না। তো তুমি তো জল ঢেলে নিয়েছো, তুমি খেয়ে নাও কিছু আটা দিয়ে বানিয়ে। তো বাড়ির থেকে বললো গোলা রুটি আর দইলা বানিয়ে খেয়ে নাও, তোমাকে রাত্রি অবধি উপোস থাকতে হবে না। তো আমি বললাম ঠিক আছে। তো আমি গোলা রুটি আর দইলা বানিয়ে নিয়েছি, এখন খাবো। আমরা তো এইখানে এগুলোকে দইলা বলি, আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কে কি বলেন দইলাটাকে। তো আমার এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো শেষ করে নেব, শেষ হয়ে গেছে বলে সরি, খেয়ে নেব। আর সবাই বলছিল আজকে তো উপোস রয়েছি, তো চলো বিকেলবেলা একটু মন্দির থেকে ঘুরে আসি, পুজো তো রাত্রেবেলা হবে। তো আমরা এখন সবাই রেডি হয়ে চলে যাব আমাদের এইখানে ঝুলন মন্দিরে ঘুরতে। তো এই দেখুন, বাজারের মধ্যে হলো, এটা হলো ঝুলন মন্দির। তো আমরা ঝুলন মন্দিরে এখন ঘুরতে সবাই চলে এসেছি। তো আমরা এখন মন্দিরের ভিতরে চলে যাব। তো মন্দিরের ভিতরে তোমাদের গিয়ে আমি ঠাকুরগুলো দেখাচ্ছি। তো ঠাকুরগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর। তো আমরা এখন ভিতরে যাব। এই দেখো, দূর থেকেই দেখা যাচ্ছে ঠাকুরগুলো কত সুন্দর লাগছে। তো এই জন্য আমরা ভাবলাম যে আজকে সবাই উপোস আছি, তো ঘুরে আসি। তো দেখো, ঠাকুরগুলো তোমাদের দেখাচ্ছি। আমি ঠাকুরগুলো বেশ ভালো চিনি না, কারণ এটা মারোয়ারি মন্দির, কি কি ঠাকুর রেখেছে আমি নামগুলোও জানি না, এত আমি একটা আবং লোক। তো তোমরা যদি নাম জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই যে ভেতরে যে কাজগুলো দেখতে পাচ্ছ চকচক করছে, এগুলো হচ্ছে সব কাজ দিয়ে ডিজাইন করা, কাজ দিয়ে এত সুন্দর ডিজাইন করা, সামনে থেকে দেখলে তোমরা বলতে পারতে। তো মোবাইলে দেখাচ্ছি, তো এই জন্য কাজগুলো শুধু গ্লেজ দিচ্ছে। তো ডিজাইনগুলো খুব সুন্দর দেখে, তো আমার ভালোই লাগলো। তোমাদের কার কেমন লেগেছে আমি জানি না। তো ভিতরটাও দেখালাম, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে। তো আমরা ভিতরে আমাদের ঠাকুর দর্শন করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো পাশে একটা মহাদেবের মূর্তি ছিল, তো এইখানে আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে আজকে এখন বাড়ির দিকে রওনা দেব। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।